দেখুন গ্রাউন্ডের এই গাছটা কতটা বুশি হয়েছে বলুন দেখি, অথচ কিছু করি না, কিচ্ছু করি না। বেশ কিছু ফুল ফুটেছে, আবার দেখবেন মাটিতে লেগে আছে ফুল। ওই যে দেখুন, ওই যে দেখুন, দেখেছেন? মানে কোথায় ফুলটা ফুটেছে চিন্তা করুন, কোথায় ফুলটা ফুটেছে। তো আর একটা কথা কি আছে না, যে অযত্নের ধন বলে একটা জিনিস আছে না, সে আজকে অযত্নের ধন কথাটা যে নেহাতি কথার কথা নয়, এটা যে একটা কাজেরই কথা, বা সেটাই আজকে আপনাদের সামনে প্রুভ করব। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা, সবুজ সাথী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো যে কথাটা এক্ষুনি বললাম, অযত্নের ধন, সেই অযত্নের ধনটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। আর একটা সুন্দর সাদা রঙ্গন দিয়ে ভিডিওটা শুরু করলাম, ভালো লাগলো, মনে হলো দেখায়। আমার এখন তো এত বৃষ্টি, মাটি পুরো স্যাপস্যাপে ভিজে, এর মধ্যেই যে ফুলগুলো ছোট ছোট করে ফুটছে, আরও বড় বড় হয়, যদিও এটি মিনিয়েচার ভ্যারাইটি, বড় ভ্যারাইটিটা নয়। গাছটা বেশ বুশালো হয়েছে। তো এটাকে তো দেখানোর জন্য আসিনি, যেটা দেখানোর জন্য এসেছি গ্রাউন্ডে সেটাই দেখাই। এই যে দেখুন, এই যে দেখুন, এটা হচ্ছে আমার কি বলবো, একটা অ্যালামন্ডা গাছ, অ্যালামন্ডা মিনিয়েচার ভ্যারাইটি যেটা হয় হলুদ রঙের, সেটা এটা আমার ছাদেও আছে, টবে দেখেছেন, ওখান থেকেই ডাল কাটি করে আমি করেছি এটা। হ্যাঁ, তো এই গাছটার গোড়ার নিচে কোনোভাবে হয়তো এই যে ঘর ঝাড়ু দেওয়ার সময় হয়তো কোনোভাবে মানে ঝাড়ু লেগে হয়তো চলে এসেছে রান্নাঘর থেকে কোনো একটা লঙ্কার মানে সিডস, লঙ্কার মানে আর কি পাকা লঙ্কা সিডস হবে, হয়তো কোনোভাবে চলে এসছে। তো এই দেখুন, এই গাছটার গোড়া থেকে দেখুন, গোড়া থেকে গাছটা বেরিয়েছে, দেখাচ্ছি। তো ভেবেছিলাম হয়তো হবে না, ও চারা গাছ এমনি বেরিয়েছে, ও বেরোক গে। তো একে কিছু দিই না, মানে কিছু দিই না, মানে মানে আমি গ্রাউন্ডে কোনো গাছে কিছু দিই না। ও যখন ওই জবা গাছগুলোতে ওষুধ দিই তখন হয়তো ওষুধ ফষুধ পাই, হয়তো পাই, আমি জানিও না, মানে আলাদা করে কিছু দিই না কোনো দিনও। তো দেখুন, দেখুন ফলনটা একবার দেখুন, দেখেছেন কত বড় বড় মোটা মোটা লঙ্কা হয়েছে? হ্যাঁ, মানে ভাবা যায় লঙ্কাগুলো। আবার এই ডালটা দেখুন, মানে একবারে অযত্ন, একেবারে অযত্ন যাকে বলে। এই যে দেখুন, বাপরে, দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছেন না, আসলে লঙ্কার রঙও সবুজ, পাতার রঙও সবুজ। তো আমি বুঝতে পারছি না যে আপনারা ঠিক করে দেখতে পাচ্ছেন কিনা। মানে একবারে নিজে আপনি আপনি হয়ে গাছটা এভাবে যে ফলন দেবে, সেটা মানে একবারে আনএক্সপেক্টেড। এই যে আবার এই ডালটা, 3টে ডাল আছে, 3টে ডালেই ফলন, 3টে ডালেই মানে প্রচুর ফলন। আবার নিচের দিক থেকে আবার একটা ব্রাঞ্চ উঠছে দেখছি, এই যে এই আর একটা ব্রাঞ্চ উঠছে। তো এরকমভাবে আপনাদের বাড়িতে কি হয় জানাবেন তো একটু। এরকম হঠাৎ হঠাৎ করে কোনো সবজির সিডস পড়ে, সেটা করলা হোক বা মিষ্টি কুমড়ো হোক বা লঙ্কা হোক, এরকমভাবে আপনি আপনি গাছ হয়ে আপনি আপনি ফলন কি হয়? যদি হয় তাহলে জানাবেন। তো আমার এই মানে কি বলবো, অযত্নের ধনটা কেমন লাগলো একটু জানাবেন। মানে একদমই অযত্নে, মানে অযত্ন মানে কি, আমি মানে গাছটাকে কোনো কেয়ারই করিনি, আমি ভাবতে পারিনি যে এইরকম জায়গাতে আবার কি করে লঙ্কার ফলন হতে পারে। একটা গাছের গোড়ায় হয়েছে, তারপরে এখানে আরও উঁচু উঁচু গাছগুলো আছে, এই যেমন ফুরুস গাছটা আছে, এদিকে কামিনী গাছটা আছে, ঠিকঠাক করে নিচেরটা রোদও পায় না। তো যেখানে রোদ পায় না, আমি জলও দিই না পার্সোনালি, কোনো ওষুধ খাবার কিছু দিই না, তো ফলন আসতে গেলে যতটা প্রয়োজন সেরকম কিছুই করি না। তো ভাবতে পারিনি যে হবে, যা হয়েছে দেখে ভীষণ ভালো লাগছে এবং ভীষণ পুষ্টালো হয়ে গেছে। মানে লঙ্কাগুলো আমাকে আজকালের মধ্যে তুলেও নিতে হবে, ভীষণ পুষ্টালো হয়েছে, বেশ বড় বড় সাইজ। না দেখুন, বেশ বড় বড় সাইজ হয়েছে, খুব ভালো লাগছে। মানে আপনি আপনি গাছ হয়ে আপনি আপনি ফলন হচ্ছে, এত ভালো লাগছে না কী আর বলবো। তো এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন। আর ভিডিওটা অযথা লং করলাম না, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, নমস্কার।